যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিলিয়ন ডলারের অর্থ কাটছাঁট ঠেকাতে ফেডারেল আদালতে এই মামলা করেছে বিশ্ববিদ্যালয়টি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, এই মামলা উভয় পক্ষের দ্বন্দ্বের সাম্প্রতিক কিছু ঘটনাবলীর প্রেক্ষিতে সামনে এসেছে। মূলত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের কিছু দাবি প্রত্যাখ্যান করার পর পরিস্থিতি আরও উত্তেজনাকর অবস্থায় পৌঁছায়। এই দাবিগুলো ছিল মূলত বিশ্ববিদ্যালয়ে বৈচিত্র্য বিষয়ক উদ্যোগ সীমিত করা এবং ইহুদি বিরোধিতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তবে ট্রাম্প প্রশাসনের দাবির প্রেক্ষিতে হার্ভার্ড জানিয়েছিল তারা আইন মেনে চলবে এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক অধিকার থেকে কোনোভাবেই সরে আসবে না। এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ডের $2.2 বিলিয়ন ফেডারেল তহবিল বরাদ্দ স্থগিত করেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে করমুক্ত সুবিধা বাতিলেরও হুমকি দেন। হার্ভার্ডের অন্তর্বর্তী প্রেসিডেন্ট অ্যালান এম গাব্বার সোমবার বিশ্ববিদ্যালয়টির কমিউনিটিকে দেওয়া এক চিঠিতে বলেছেন, সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের ফল হবে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী। তিনি আরও বলেছেন, এই অর্থ বন্ধ হওয়া শিশু ক্যান্সার, আলজাইমার এবং পার্কিনসন্স রোগ নিয়ে চলমান গুরুত্বপূর্ণ গবেষণা ব্যাহত হচ্ছে। এদিকে হার্ভার্ডের দায়ের করা ফেডারেল মামলায় বলা হয়েছে, এই মামলায় এমন এক পরিস্থিতি নিয়ে যেখানে ফেডারেল সরকার অর্থ সহায়তা বন্ধ করার মাধ্যমে হার্ভার্ডের একাডেমিক সিদ্ধান্ত হস্তক্ষেপের চেষ্টা করছে। শুধু অর্থই নয়, ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের বিদেশে শিক্ষার্থী ভর্তির সুযোগ নিয়েও চাপ তৈরি করেছে বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশ্য সোমবার দায়ের করা এ মামলার বিষয়ে হোয়াইট হাউস এখনও কোনো মন্তব্য করেনি। নিউজ ডেস্ক, বার্তা 24।